হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আয়েশা বেগম ইনায়াকে নিয়ে ঘর থেকে বের হতেই দেখে আবরার বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি দরজার সামনে দাঁড়িয়ে আবরারকে ডাক দেন। অন্যমনস্ক থাকায় আবরার তার ডাক শুনতে পায়নি। আয়েশা বেগম ধীর পায়ে এগিয়ে এসে আবরারের পাশে দাঁড়িয়ে আবরারকে ডাক দেন। আবরার আব্বা। জি জি মামুনি, বলো। ইনায়া ইনায়া তৈরি হয়ে গেছে। তুই ঠিক আছিস আব্বা? আমি জানি তুই ভুল সিদ্ধান্ত নিবি না, তাও আরেকবার ভেবে দেখ আব্বা। না মামুনি, আমার সিদ্ধান্তে আর কোনো বদল হবে না। যেখানে বিশ্বাস নেই সেখানে থাকার কোনো প্রয়োজনই নেই। আর কাল তাপসির বিয়ে, নানান লোক আসবে, নানান কথা হবে। আমি চাই না অন্মিতা তাতে কষ্ট পাক। সাবধানে থাকিস তোরা দুজন। কখনো কোনো দরকার পড়লে মামুনিকে বলবি। আসি মামুনি। তাদের কথা শেষে আবরার ইনায়ের কাছে আসে। ইনায়ের দৃষ্টি মেঝেতেই সীমাবদ্ধ। এক রাতেই মেয়েটার চেহারার কি দশা হয়েছে। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে। ইনায়ের পা থেকে মাথা অবধি একবার পরক করে ইনায়ের হাতটা শক্ত করে ধরে হাঁটা দেয় সিঁড়ির দিকে। তাদের জন্য ঢাকার বাসের দুটো টিকিট সে আগে থেকেই কেটে রেখেছে। দাঁড়াও আবরার। সিঁড়ি পেরিয়ে ড্রয়িং রুমের মাঝামাঝি আসতেই আশতাব চৌধুরী আবরার আর ইনায়াকে পেছন থেকে ডাক দেয়। দুজনেই দাঁড়িয়ে পড়ে। পেছনে তাকিয়ে দেখে তিনি সোফায় বসা। তার ডাকে ইনায়া আবরার তার দিকে ফিরে তাকায়। কোথায় যাচ্ছ? যেখানে বিশ্বাস নেই সেখানে থাকার কোনো প্রয়োজন আমি মনে করি না। তোমার যাওয়ার তুমি যাও। তুমি কোন সাহসে নিজের সাথে ইনায়াকে নিয়ে যাচ্ছ? সাহস? কি হাস্যকর না আব্বু? আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে 1 ঘন্টা আগে সেই সাহস এবং অধিকার আপনারা আমাকে দিয়ে দিয়েছেন। তাতে কি হয়েছে? ও আমাদের বাড়ির মেয়ে। ওর ভালো খারাপ সিদ্ধান্ত নেয়ার অধিকার আমাদের আছে। আপনাদের শুধু বাড়ির মেয়ে। অ্যান্ড ইউ নো আই অ্যাম হার হাজব্যান্ড। স্বামী বলে কি জোর খাটাবে ওর উপর? ও যেতে চায় কিনা সেটা জিজ্ঞেস করেছ? আবরারের গলার আওয়াজ খানিকটা ক্ষীণ হয়ে যায় বাবার এই প্রশ্নে। সত্যিই তো, সে তো ইনায়াকে জিজ্ঞেস করেনি যাবে কিনা। এখনই যদি ইনায়া না করে দেয় আবরারকে, যদি বলে ওর সাথে যাবে না, তাহলে তখন কি করবে আবরার? ওর যে মায়ের পর ইনায়া ছাড়া কেউ নেই আপন বলতে। ইনায়ার যে সবাই আছে। ও কাকে নিয়ে বাঁচবে ওই একলা শহরে? ও যে বাসের দুটো টিকিট কিনেছে, তবে কি তাকে খালি হাতে যেতে হবে? আবরার চুপ করে আছে দেখে আশতাব চৌধুরী মুখ খুললেন। কি হলো, কথা বলছো না কেন? নিজেকে সামলায় আবরার। না না, এমন কিছুই হবে না। সে শুধু শুধুই বেশি চিন্তা করছে। নিজের চিন্তাকে একপাশে রেখে ঠান্ডা স্বরে বাবাকে বলল, জিজ্ঞেস করো ওকে। ও যদি যেতে না চায় তবে থাকুক। কথাটা নিজের মনের ওপর এক প্রকার জোর খাটিয়েই বলল আবরার। তার কথায় আশতাব চৌধুরী ইনায়ের সামনে এসে তার মাথায় হাত রেখে শুধায়, তুমি কি আবরার সাথে যাবে আম্মু? বাবার করা প্রশ্নটায় আবরারের হাড়ে প্রাণ পাখিটা ঝাপটানো শুরু করে। অসহায় চোখে ইনায়ার দিকে তাকায়, যেন চোখ দিয়েই বলছে, প্লিজ ইনায়া, আমাকে ফিরিয়ে দিও না। অন্মিতা, শেষবারের মতো একটু বিশ্বাস করে হাতটা ধরো। এবার যদি ইনায়া তাকে না করে দেয়, কি করবে সে? কাকে দেখাবে এই কষ্ট? তার যে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, অন্মিতা, আমার হাতটা ছাড়িস না দয়া করে প্লিজ। আমি শেষ হয়ে যাব। নিজের মনে মনে বারবার আল্লাহকে স্মরণ করছে আবরার। এমন কিছু শোনার আগে তার মৃত্যু হোক। নিজেকে শক্ত করে সে। দুচোখ বন্ধ করে পুরো মুখে একবার হাত বুলায়। যাব, আমি যাব আবরার ভাইয়ের সাথে। যাব যাব কথাটা কর্ণগোচর হতেই চট করে চোখ খুলে ফেলে আবরার। কি শুনল সে এই মাত্র? ইনায়া তার সাথে যাবে বলছে। আহ, কি শান্তি! ইনায়ার উত্তর পেতেই নিজের আগের রূপ ফিরে আসে আবরারের। দু হাতে একবার চুলের ফাঁকে গলিয়ে আশতাব চৌধুরীর দিকে তাকিয়ে বলল, শুনেছেন তো, ও যাবে বলেছে, আমার সাথেই যাবে বলেছে। ইনায়ার কথায় তখনই নিজের হাতটা মাথা থেকে সরিয়ে নিলেন তিনি। আবরারের গা জ্বালানো কথায় যেন নিজেকে নিজেই গালমন্দ করতে ইচ্ছে করছে। কি জন্য জিজ্ঞেস করতে গেল? হ্যাঁ হ্যাঁ শুনেছি। তাহলে নিশ্চয়ই এখন আর আমাদের, উপস
সরি, অন্মিতাকে আটকানোর কোনো কারণ নেই। আসছি, ভালো থাকবেন। ভাইয়া প্লিজ যেও না, কাল আমার বিয়ে, সারা জীবনের জন্য চলে যাব এই বাড়ি থেকে। তোমাদের ছাড়া কিভাবে আমি বিদায় নেব? তাপসির কথায় ওর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দেয় আবরার। ধুর পাগলি, আমি কি দেশ ছেড়ে চলে যাচ্ছি নাকি? তোর বোনকে নিয়ে বিয়ের পর তোর জামাইকে নিয়ে আমাদের বাসায় যাবি। কথাটা শেষ করেই একজোড়া নবদম্পতি বেরিয়ে গেল চৌধুরী বাড়ির চৌকাঠ মারিয়ে। তাদের আটকানোর সাধ্য কারো ছিল না। তাদের সাথে যেন হাসি আনন্দগুলো তল্পিতল্পা গুছিয়ে চৌধুরী বাড়ি ছাড়া হলো। রেখে গেল দুই মায়ের চোখের পানি আর চার ভাই বোনের মনের হাহাকার। ইনায়ার পরা ছিল নিজের সদ্য হওয়া স্বামীর উপহার দেওয়া একখানা লাল সিল্কের শাড়ি, আর আবরারের পরনে ছিল সাদা পাঞ্জাবি। তাদের একসাথে কি সুন্দরী যে লাগছিল তা কেবল চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখেছিল, যার সাথে কিছুক্ষণ আগেই শুধু চাচাতো ভাই বোনের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জোর ধরে এত ঝড়ঝাপটা গেল, তাদের চরিত্রে অপবাদ দেয়া হলো। তারা এখন হালাল সম্পর্কে মোড়ানো একজোড়া দম্পতি। এখন আর পৃথিবীর কারো শক্তি নেই ওদের গায়ে কলঙ্ক লেপটানোর। তিন বাক্যর কবুল শব্দটার এত জোর, সামান্য একটু কলমের কত জোর গোটা সমাজের মুখ বন্ধ করে দিল। বাড়ি থেকে বেরোতেই একটা রিক্সা দেখে দাঁড় করায় আবরার। ইনায়াকে আগে উঠতে সাহায্য করে নিজেও উঠে বসে রিক্সায় চলতে শুরু করে। কোথায় যাইবেন মামা? বাস স্ট্যান্ডে যান। আচ্ছা। আবরারের কথায় ইনায়া আবরারের হাত খামচে ধরে। তা দেখে আবরার নিজের হাতের মুঠোয় ইনায়ের হাত জোড়া নিয়ে নিজের থেকেই বলে ওঠে, বিশ্বাস করে যখন হাত ধরেছিস তখন এইটুকু বিশ্বাস রাখ যে আমি যাই করব আমাদের ভালোর জন্যই করব। ইনায়া চুপ করে থাকে। কি বলবে সে? কিছুই বলার নেই তার। এখন শেষ ভরসা আবরার। ও ছাড়া কেউ যে নেই ইনায়ার বিশ্বাস করার মতো। পরিবার ছেড়ে সে নিজেই তো আবরারের হাত ধরে বেরিয়ে এসেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে থাকার কোনো প্রয়োজন নেই, তা ইনায়া নিজেও মানে। এতদিনেও ও তার বড় আব্বু, বাবা কেউ তাকে বিশ্বাস করলো না। রিক্সাটা বাস স্ট্যান্ডে আসতেই ভাড়া মিটিয়ে রিক্সা থেকে নেমে পড়ে তারা। বাস আসতে দেরি আছে আধ ঘন্টা। কাউন্টারে বসে আছে আবরার। ইনায়া। আকাশ ডাক দিচ্ছে, ঠান্ডা হাওয়া বইছে চারিদিকে। বৈশাখ মাসের বৃষ্টির বিশ্বাস নেই, যে কোনো সময় আকাশ ছিঁড়ে বৃষ্টি নামতে পারে। তার আগেই বাস এলে ভালো হয়, দুজনেই ভিজে যাবে। না হলে নিজের ভিজে যাওয়া নিয়ে চিন্তা নেই আবরারের, তার সব চিন্তা তো এখন ইনায়াকে নিয়ে। গায়ে সামান্য একটা সিল্কের শাড়ি যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে শরীরের বিভিন্ন অংশ প্রতীয়মান হবে, যা আবরারের বেঁচে থাকতে হতে দিবে না। নিজের মনে মনে কথাগুলো ভাবতে ভাবতেই ইনায়ের দিকে তাকায় আবরার। তার পাশেই বসা, দৃষ্টি বাহিরে রাখা, যেন কত কি ভাবছে। রাত থেকে কিছু না খাওয়ার ফলে মুখটা এতটুকুন হয়ে গেছে। কিছু খাবি? রাত থেকে তো কিছুই খাসনি। না ভাইয়া, শুধু একটু পানি খাবো। তুই এখানে বস, আমি যাব আর আসবো। কোথাও যাবি না আমি আসা ছাড়া। ঠিক আছে। আকাশ ছিঁড়ে ধরণীতে বৃষ্টি নেমেছে ঘন্টাখানেক আগে। ভোর হতে আর 1 ঘন্টা বাকি। হাইওয়ে রোডে বাস চলছে নিজের গতিতে। মাঝে মাঝে কিছু কার বাস এসে ওভারটেক করে যাচ্ছে। আবরারের চোখ জানলা দিয়ে বাহিরে নিবদ্ধ। ইনায়া ঘুমিয়ে আছে তার বক্ষ বিভাজনে। আবরার এক হাতে আগলে রেখেছে তাকে। সে ইনায়াকে পেতে চেয়েছিল, তবে এভাবে তো পেতে চায়নি। এই ঘটনা ইনায়ার মনে কতটুকু প্রভাব ফেলেছে তা এখনো বুঝতে পারছে না আবরার। বাড়ি থেকে আসার পর থেকে খুব সীমিতই কথা বলেছে সে। যেটুকু আবরার জিজ্ঞাসা করেছে বা বলার প্রয়োজন হয়েছে ততটা। ঢাকা পৌঁছে আগে থাকার একটা জায়গা খুঁজতে হবে। আবরারের অফিসের কাজে ঢাকায় আসলে তাদের ঢাকার বাসায়ই থাকতো। এখন তো আর তা হবে না। ইনায়াকে মুখ বড় করে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে এসেছে। এখন তাকে ভালো রাখার সম্পূর্ণ দায়িত্ব তার। এসব ভাবতে ভাবতেই চোখটা লেগে আসে আবরারের। ফজরের আজান হয়েছে আধা ঘন্টা আগে। নামাজ পড়ে অতিথিরা যে যার জায়গায় ঘুমিয়ে পড়লেও বাড়ির সবার চোখের ঘুম পালিয়েছে। আফতাব চৌধুরী নিজের ঘরে ইজি চেয়ারে চোখ বন্ধ করে বসে আছে। মাহমুদা বেগম আর আয়েশা বেগম এখনো কেঁদেই চলেছেন। ফজরের নামাজ আদায় করে দুজনেই ইনায়ার ঘরে এসেছিল
মেঘা বেগম তাদের সামলানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ইরফান তানভীর নিজেদের ঘরে শুয়ে আছে। আদরের বোনের শোকে তাদের সবার অবস্থাই খারাপ। সবে 18তে পা দিয়েছে ইনায়া। সংসারের কিছুই বুঝে না মেয়েটা। আবরার ও ছেলে মানুষ, দুজনে মিলে কি করবে না করবে আল্লাহই ভালো জানে। তিহু সেই রাত থেকেই কেঁদে চলেছে। তাকে সামলাতেও হিমশিম খাচ্ছে তাপসী। মেঘা বেগম বারবার তাপসীকে একটু ঘুমোতে বলে গেছে, কিন্তু তারা ঘুমোতে পারছে না। আদরের ভাই বোনগুলোকে দূরে যেতে দিতে হবে ভাবতে পারেনি কেউই।